টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে দুটো পরিবর্তন করে আরো শক্তিশালী হয়ে মাঠে নামতে পারে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে তৃতীয় ম্যাচ 10 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ভারতীয় দলের দুটো অনেক বড় পরিবর্তন হতে পারে। তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভারতের প্লেইং 11 কি হবে এবং ভারতীয় দল কোন শক্তিশালী দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামতে পারে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর ইংল্যান্ডের মধ্যে সিরিজ এখন ড্র হয়ে গেছে। ভারত একটা জিতেছে, ইংল্যান্ড একটা জিতেছে এবং সিরিজ অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে। এখান থেকে ভারতও সিরিজ জিততে পারে, ইংল্যান্ডও সিরিজ জিততে পারে, কিন্তু ভারতের জন্য দরজাটা খুলে গিয়েছে এখন সিরিজ জেতার। কেননা ভারত একটা ম্যাচ জিতে কামব্যাক করে গিয়েছে। তৃতীয় ম্যাচ আছে লর্ডসের মাঠে, সেই মাঠে বোলিংদের অনেকটা হেল্প হয় এবং ভারতীয় দল এই ম্যাচের জন্য দুটো অনেক বড় পরিবর্তন করতে পারে। দ্বিতীয় ম্যাচ যেভাবে ভারতীয় দল জিতলো, অবশ্যই ভারতীয় দল পরিবর্তন করতে চাইবে না, কিন্তু দুটো পরিবর্তন পিচ অনুযায়ী, মাঠ অনুযায়ী কিন্তু ভারতীয় দলকে করতে হবে। তো তাই জন্যই দুটো অনেক বড় পরিবর্তন ভারতীয় দল এই ম্যাচে করতে পারে। তো চলো এক এক করে ভারতের প্লেইং 11টা তোমাদেরকে বলে দিচ্ছি তৃতীয় ম্যাচের জন্য। এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুল ওপেনিং করবে ভারতীয় দল থেকে। এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, এরা দুজন দুর্দান্ত খেলেছে দুটো টেস্ট ম্যাচে, তো এরা দুজনই ওপেন করবে ভারতীয় দল থেকে। 3 নম্বরে খেলবে কারুন নায়ার। কারুন নায়ারকে এর আগের ম্যাচটা 3 নম্বরে খেলিয়েছিল, তো সেখানেও কোনো পরিবর্তন হচ্ছে না। কারুন নায়ার অনেক বছর পর সুযোগ পেয়েছে, তো 3-4টা ম্যাচ কারুন নায়ারকে অবশ্যই দেবে। এর আগের ম্যাচটাও কারুন নায়ার খুব একটা খারাপ খেলেনি, 31 রান করেছিল প্রথম ইনিংসে এবং তারপর ইনিংসেও 28-29 রান মতো করেছিল সে। তো সেট হচ্ছে, কিন্তু পরে সে আউট হয়ে যাচ্ছে। তো কারুন নায়ারকে বড় ইনিংস খেলতে হবে, কিন্তু কারুন নায়ারকে এখন বসাবে না, আরো 2-3টা ম্যাচ খেলার সুযোগ আমার মনে হয় দেবে। তো কারুন নায়ার 3 নম্বরে খেলবে। 4 নম্বরে খেলবে ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল দুর্দান্ত খেলেছে দুটো টেস্ট ম্যাচই, তার ব্যাপারে বেশি কিছু বলবো না। 5 নম্বরে খেলবে ঋষভ পান্ত। ঋষভ পান্ত দুর্দান্ত খেলেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচেও, 65 রানের একটা ইনিংস খেলেছিল, তাবড়তোড় ক্রিকেট খেলেছিল। প্রথম ইনিংসে 25, দ্বিতীয় ইনিংসেও 65 রান করেছিল, তো দুর্দান্ত সেও করেছিল। তো 5 নম্বরে ঋষভ পান্ত খেলবে। 6 নম্বরের জন্য অনেক বড় একটা পরিবর্তন হতে পারে। 6 নম্বরে ধ্রুব জুরেলকে চান্স দিতে পারে ভারতীয় দল। ধ্রুব জুরেলকে এই জন্যই চান্স দিতে পারে কি, লর্ডসের মাঠে অনেকটা বোলিং পিচ থাকে এবং ওয়াশিংটন সুন্দর যে আছে, ওয়াশিংটন সুন্দরকে বসাতে পারে। ভারতীয় দল 6টা বোলিং অপশন নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলেছে, তো লর্ডসের মাঠে 6টা বোলিং অপশন প্রয়োজন হবে না আমার মনে হয়। 5টা বোলিং অপশন হলেই হবে। 3টে পেস বোলার এবং একটা পেস বোলিং অলরাউন্ডার যে নীতিশ কুমার রেড্ডি আছে এবং রবীন্দ্র জাদেজা। একটা স্পিন হলেই হবে লর্ডসের মাঠে, কারণ লর্ডসের মাঠে ঘাস থাকে অনেক এবং একটা স্পিন বোলারই কাফি ওই মাঠটাতে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল, তোমরা দেখেছিলে, অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে, এবং অনেকটা বোলিং পিচ ছিল, সেখানে ঘাস ছিল এবং ঘাসের জন্য 3-4 দিনই ম্যাচ শেষ হয়ে গেছিল। তো এখানে প্রয়োজন পড়বে না দুটো স্পিন বোলারের, তাই জন্যই ওয়াশিংটন সুন্দরের জায়গাতে আমার মনে হয় ধ্রুব জুরেলকে খেলাতে পারে। তোমরা হয়তো বলতে পারো কি সাই সুদর্শনকে কেন খেলাতে পারে না? সাই সুদর্শনকে 3 নম্বরে খেলিয়েছিল ভারতীয় দল প্রথম ম্যাচে, তো 3 নম্বরে তো কারুন নায়ারকে সুযোগ দিয়েছে, তো কারুন নায়ারকে তো চেঞ্জ করা উচিত নয়। প্রত্যেকটা ম্যাচে যদি কারুন নায়ারকে এখানে ওখানে ব্যাটিং করাবে তাহলে তো হবে না। তো তাই জন্যই কারুন নায়ার যে জায়গায় ব্যাটিং করছে সে জায়গায় ব্যাটিং করুক, ঠিক আছে। সাই সুদর্শন টপ অর্ডার ব্যাটসম্যান, ঠিক আছে। সাই সুদর্শন 6 নম্বরে খেলার মতো ব্যাটসম্যান না, তাই জন্যই আমি সাই সুদর্শনকে এই ম্যাচে দেখছি না। এবং ধ্রুব জুরেলকে আমি দেখছি, ধ্রুব জুরেল 6 নম্বরে ভালো ব্যাটিং করে। ভারতীয় দল থেকে এর আগেও সে 6 নম্বরে খেলেছে, 6 নম্বরে সে ভালো ব্যাটিং করেছে। তো তাই জন্যই ধ্রুব জুরেলকে আমার মনে হয় খেলানো উচিত ওয়াশিংটন সুন্দরের জায়গাতে। তো 6 নম্বরে খেলতে পারে ধ্রুব জুরেল। 7 নম্বরে খেলতে পারে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা এর আগের ম্যাচটা দুর্দান্ত খেলেছে। প্রথম ইনিংসে খেলেছিল 89 রানের ইনিংস এবং দ্বিতীয় ইনিংসেও সে 69 রান করেছিল, তো দুর্দান্ত খেলেছিল। দুটো ইনিংসে সে 50 করেছিল, তো বোলিংও মোটামুটি ভালো করেছিল। তো 7 নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি দ্বিতীয় ম্যাচে খেলেছিল, কিন্তু সেভাবে তার পারফরম্যান্স আসেনি। কিন্তু নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত একটা প্লেয়ার এবং সে দুর্দান্ত ক্রিকেট খেলে। সে কত সুন্দর খেলতে পারে আমরা অস্ট্রেলিয়াতে দেখেছিলাম, সে সেঞ্চুরিও করেছিল, তো দুর্দান্ত একটা খেলাড়ি। সে খেলবে 8 নম্বরে। 9 নম্বরে খেলবে আকাশদীপ। আকাশদীপ দুর্দান্ত বল করলো, এক ম্যাচে 10 উইকেট নিল এবং ভারতকে ম্যাচ জেতালো। এবং এই সিরিজে যে ভারত কামব্যাক করেছে একমাত্র আকাশদীপের জন্য। তো 9 নম্বরে খেলবে আকাশদীপ। 10 নম্বরে খেলবে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা প্রাসিদ্ধ কৃষ্ণার জায়গাতে চলে আসবে। দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পর শুভমান গিল জানিয়ে দিয়েছিল কি জসপ্রীত বুমরা তৃতীয় ম্যাচে লর্ডসের মাঠে খেলবে, কনফার্ম এই নিউজটা সে দিয়ে দিয়েছিল। তো প্রাসিদ্ধ কৃষ্ণার জায়গায় চলে আসবে জসপ্রীত বুমরা। প্রাসিদ্ধ কৃষ্ণা দুটো ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেনি এবং তার জায়গায়ই আসবে জসপ্রীত বুমরা, এটা কনফার্ম ভাই। তো জসপ্রীত বুমরা 10 নম্বরে। 11 নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজও দুর্দান্ত বল করেছিল, 7টা উইকেট নিয়েছিল দ্বিতীয় ম্যাচে। প্রথম ইনিংসে 6টা উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছিল একটা উইকেট, দিয়ে টোটাল 7টা উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতার জন্য সাহায্য করেছিল। তো দুর্দান্ত খেললো ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে, কিন্তু তৃতীয় ম্যাচের জন্য ভারতীয় দল দুটো পরিবর্তন অবশ্যই করতে পারে আমার মনে হয়।
কেননা লর্ডসের পিচ খুবই বোলিং পিচ থাকে, ঠিক আছে, সেখানে বল অনেক সুইং হয়, সেখানে ঘাস রাখা হয় পিচে, এবং ইংল্যান্ডের মন মতন সেখানে কিন্তু পিচ বানানো হয় না। সেই মাঠের যে পিচ কিউরেটর আছে তারা নিজের মন মতন পিচ বানায়, এবং লর্ডসের মাঠে সব দিনই বোলাররা হেল্প পায়, তো পেস বোলাররা ওখানে এনজয় করে। তাই জন্যই ওয়াশিংটন সুন্দর আর রবীন্দ্র জাদেজা একসাথে নাও খেলতে পারে। তো ওয়াশিংটন সুন্দরের জায়গাতে ধ্রুব জুরেলকে খেলাতে পারে 6 নম্বরে, এবং ধ্রুব জুরেল 6 নম্বরে ভালো ব্যাটিং করে। তো তাই জন্যই দুটো পরিবর্তন ভারতীয় দল করে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারে। ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার এবং একটা যদি ভালো স্পেশালিস্ট ব্যাটসম্যান ভারতীয় দল খেলায় তাহলে আরও ব্যাটিং দুর্দান্ত হয়ে যাবে, কেননা সেখানে বোলিং পিচ থাকে, এবং বোলিং পিচের সামনে যদি স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলায় তাহলে ভারতীয় দলের জন্য আরও অনেক লাভদায়ক হবে। তো তাই জন্যই দুটো পরিবর্তন ভারতীয় দল করতে পারে। ওয়াশিংটন সুন্দরের জায়গাতে নিয়ে আসতে পারে ধ্রুব জুরেলকে, এবং জসপ্রীত বুমরা খেলবে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতে। তো এই দুটো পরিবর্তন করে ভারতের দল আরও শক্তিশালী হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামতে পারে। তো তোমাদের কি মনে হয়, এই প্লেইং 11টা নিয়ে কি মাঠে নামবে, নাকি একটাই শুধু পরিবর্তন হবে, জসপ্রীত বুমরা আসবে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায়? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার তো মনে হচ্ছে কি এই পরিবর্তনটা করা উচিত, একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলা উচিত ওয়াশিংটন সুন্দরের জায়গাতে। লর্ডসের মাঠে স্পিন খাটে না, তাই জন্যই আমি বললাম কি একটা স্পিনই যথেষ্ট আছে, এবং ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে দিয়ে ধ্রুব জুরেলকে খেলালে বেশি ভালো হবে, ভারতের দল আরও শক্তিশালী হবে, আরও মজবুত হবে, দিয়ে মাঠে নামতে পারবে।